আমার বাসাও বসে বসে সিরিজ যার কই বাজে কালার বাসা তো বাম নাই বাই নাই আসর নাই হনিকে নাই আজ রাস্তা করি না পারি না আর ওয়ারে। আসসালামু আলাইকুম, আমি আছি টেকনাফ শাহপুরদ্বীপ কোনরপাড়া ৮ নম্বর ওয়ার্ড। কোনরপাড়া যে বড় মসজিদটা রয়েছে, মসজিদের পশ্চিম পাশে আমি এখন বর্তমানে আছি। একজন অসুস্থ রোগী, একটা বাচ্চাকে দেখতেছেন, ছোট ভাই। উনি দীর্ঘদিন ধরে বাসার মধ্যে ভোগান্তি হয়ে পড়ে আছে। ওনার মা আছে, বাপ নাই, ছোট একটা ভাই আছে। তবে ওনার জন্য এই পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত ৫-৬ লাখ টাকা শেষ হয়ে গেছে। মোটামুটি তাদের কাছে জায়গা জমিন মানে যা কিছু ছিল সব কিছু শেষ। এখন তাদের কাছে কোনো মুহূর্তের সামর্থ্য নাই চিকিৎসা করার মতো। তারা আরেকজনের বাসার মধ্যে রয়েছে, একদিন আরেকজনের বাসায় থাকে, আরেকদিন আরেকজনের বাসায় থাকে। তারা এভাবে চলতেছে, কারণ তাদের কাছে এই মুহূর্তে কোনো সামর্থ্য নাই। মা আছে, বাপ নাই, ছোট একটা ভাই আছে। তবে ওনার জন্য এই পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত ৫-৬ লাখ টাকা শেষ হয়ে গেছে। মোটামুটি তাদের কাছে জায়গা জমিন মানে যা কিছু ছিল সব কিছু শেষ। এখন তাদের কাছে কোনো মুহূর্তের সামর্থ্য নাই চিকিৎসা করার মতো। তারা আরেকজনের বাসার মধ্যে রয়েছে, একদিন আরেকজনের বাসায় থাকে, আরেকদিন আরেকজনের বাসায় থাকে। তারা এভাবে চলতেছে, কারণ তাদের কাছে এই মুহূর্তে কোনো সামর্থ্য নাই। তাই আমি এই আমার ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওনার নাকি নাম দেয়? আমার নাম হচ্ছে জিয়াউর রহমান, এটা ডাক্তার নাজির হোসেন। জি। আর বাড়ি এড়ে পার্শ্ববর্তী কোনারপাড়া ৮ নম্বর ওয়ার্ড। এই রুগীর অবস্থা অনত হয়ে পারেন? হ্যাঁ, হইবারি তো জন্মতুন এক হইলে পঙ্গু আসছিল। আচ্ছা। পঙ্গুর পরে মানুষে পঙ্গু হলে ভিক্ষা বৃদ্ধি করে, এবার ভিক্ষা বৃদ্ধি নগরী জি। বলা ভিড়া বানাই আর বেশি বেশি চললিল। হ্যাঁ। চলতে চলতে হঠাৎ মাঝে মধ্যে আবার ক্যান্সার জাতীয় একটা রোগ হয়ে গিয়ে ওইটা জি। অনর পর আবার ফিসত তো ফোনত আর কি ফাঁসাত জি। এডি কান ক্যান্সার জাতীয় খান্ডা হান্ডা সিরিজার গুস্ত সিরিজ আল্লাহ হইবে, আল্লাহ হইবে। বলা ভিড়া বেশি হাইতো দে ইয়ান এখন করি না পারে। জি। এটার তো জায়গা তুমি যা আসছিল টিয়া হয়েছে যা জমা আসছিল সম্পূর্ণ শেষ হয়ে প্রায় অনহয়ন ৪-৫ লাখ তো আর বেশি আল্লাহ। খরচ গিয়ে গই। আল্লাহ হইবে। আর দিবার মতন তার তো খাইবার লাভ নাই দেড়ে নাই, নাই। খরচ করি বলে কিছু নাই। এই ফোয়ার যদি আর কোনার ফারার বিদেশি রিমেটার যোদ্ধা যারা আছে বাইরের জি। আর দেশত যারা আছে জি। তারা যদি সাহায্য করি ফেললে জি। এই রহমতের মাসত লক্ষ লক্ষ আল্লাহর হাসে নিকি পাইব, সোয়াব পাইব। জি জি জি। ইয়ানুল্লাহ বলি একখানা আইসি দিয়ে এই ফোয়াল্লাহ হজল্লাহ নিকুসুল্লাহ। আল্লাহ আল্লাহ। দেখেন দর্শক, আপনারা এই উনার আমি পাও দেখাবো, উনার যে এই কুমোরে যে জায়গাটা রয়েছে এটাও দেখাবো। আপনারা দেখলে বুঝতে পারবেন উনি অনেক কষ্টের বিনিময় ঘুমাই শুয়ে থাকে, কোনো দিকে লড়াচড়াও করতে পারে না, হাঁটতেও পারে না। ওনার কিন্তু অনেক গন্ধ, মানে সব জায়গা থেকে গন্ধ ছুটতেছে আর কি। চিকিৎসা নিতে না পারলে তো গন্ধ ছুটবেই। তো আমি ওনার মায়ের কাছ থেকে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেশবাসী কালার সালাম দিতে আমার বাসাও বসে বসে সিরিজ যার কই বাজে কালার বাসা তো বাম নাই বাই নাই আসর নাই হনিকে নাই আজ রাস্তা করি না পারি না আর ওয়ারে। তাই আর ওয়ার যদি হনিকে দান সকা যদি নিলা দেশবাসী পরবাই সকলে যদি করে দাও আল্লাহ রহমতের মাস মাঝি তারা আল্লাহ তোর ভত্তু সব পাইব, তাই নাকি পাইব। ইয়ান আল্লাহ বলি আই অনরার কাছে সাহায্য সাহায্য দিয়ান অনরা তু আই তই আর হুয়ারে আই সিরস্ত করি নভারি দি আর হুয়া তিন খনিকে নাই এ দুনিয়ার মাঝে। তাই আর হুয়ারে যদি গরিব আর ইয়ান আল্লাহ তোর ভত্তু তোমার পাইবা সাহায্য মাঝে যদি যে তারা মা তারা গরিব আর তাই আর হুয়া লা বলি টেনশন করতে করতে আর মাথা হারি বাদ হারা বগি ওই বসি বসি সিরি যার করে দেওয়া আছে কলা হাতে না আর রাতে দিনে আর সুগার পানি যাইতে যাইতে হাঁটতে হাঁটতে হাঁটিন আর মাথায় হরা মিকে গিয়ে গই আর দোকান না বাড়ি নাই হাতিন হাই বেজারা তো গিয়ে গই মাছের ঘরে তাইকে দেওয়া আছে তোমার আর বাবার যদি গরিব তারা মায়ের তারা যদি বিদেশি ফরমাইশ করলো যদি সাহায্য মতো করি পারে আল্লাহ তোর তো ভাইব মেহরবানি করি না মারি না আর বসে বসে ধরে ধরে তারকে কন্ত করে আর দিন সব বসে পরি থাকি আর তাই হলার করে কে ডাক্তার হাসালো জানে মানে হাতের দূর হারান নাই তো কেউ নাই। তাই জোয়ানরা যদি আর যদি সাহায্য মতো যদি যে বুঝে তারা তারা গরিব হাইলে হইলে বিদেশে তে ফরমাইশি সকলে যদি আর দিনলা গরিব হাইলে তো সব পাইবা আমরা আল্লাহ তোর হতো পাইবা, আল্লাহ তোর হতো উপকার পাইবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি সকল প্রবাসীর কাছে রিকোয়েস্ট করব, আপনার কাছে সামর্থ্য আছে আপনি উনার জন্য 5টা টাকা সাহায্য করেন, আপনার কাছে সামর্থ্য আছে আপনি উনার জন্য 10টা টাকা সাহায্য করেন। আপনার 10টা টাকার কারণে উনি একটা ভালো চিকিৎসা নিতে পারবে। আমি আপনাদেরকে দেখাই, এই যে কুমোর না, এই কুমোরে এখানে গুস্ত সিরে সিরে আছে উনার। আমি যে অবস্থা দেখলাম, আপনারা কেউ নেগেটিভ নেবেন না, যেহেতু উনি কষ্ট পাইতেছে। আমি বিশেষ করে বলবো যারা শাহপুরদ্বীপ কোনারপাড়ার ৮ নম্বর ওয়ার্ডের যে সকল প্রবাসী ভাইয়েরা রয়েছেন, আমি জানি এই কোনারপাড়ার অনেক কুটিপুটিরা আছেন, প্রবাসের মধ্যে রয়েছেন, অনেক কুটিপুটিরা রয়েছেন। আপনারা অবশ্যই
অবশ্যই একটু এগিয়ে আসেন, এই মাসুম বাচ্চাটার জন্য একটু এগিয়ে আসেন। দেখেন উনি বাসার মধ্যে ভোগান্তি হয়ে পড়ে আছে, বাসার মধ্যে প্রায় আজকে 2 বছর যাবত পড়ে আছে। আপনারা যদি একটু মায়া চোখ দিয়ে দেখেন, এ ভালো চিকিৎসা নিতে পারবে। ভাই এই রমজানের দিনে ইফতারি করার জন্য তো অনেকের জন্য টাকা পাঠিয়ে থাকেন, ফিত্তারা হিসাবে হলে এই ভাইটার জন্য আপনারা একটু মায়া দিয়ে দেখে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমি তাদের একটা বিকাশ নাম্বার দিতেছি, অবশ্যই আপনারা তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। নাম্বারটা 01836908526, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। নম্বর কি অনরাত থাকিব নিবা? থাকিব আমার হাতত। অনরাত থাকিব, অনিতার হলে আর হতা হইবান, ঠিক আছে না? ঠিক আছে, হামাকাই তার হলে হতা হইন সুন্দর করি আরে 5টিয়া দোক 2টিয়া দোক যে যেতারাম বারে তারা সাহায্য করিব। কারণ আর আশা ভোট দিয়ার যারা প্রবাসী ভাই আছে ইতারা হইতে বেশি দানশীল ন বুঝো। ইদানিং সাইড দে যেভাবে দেখির তারা বেশি দানশীল ন বুঝো। আর আশা ভোট দিয়ে ইয়ান ইতিহাস থাকিব দানশীল মাদে প্রবাসী সকল, ইতিহাস থাকিব। সেলুট জানাই প্রবাসী সকল, সেলুট জানাই। তো সবাই যারা আমাদের শাহপরদ্বীপের ভাই বন্ধুরা রয়েছেন, আপনার ভাই, আপনার ছেলে, আপনার সন্তান মনে করে অবশ্যই আপনারা একটু এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের কারণে হয়তো একটা মানুষ ভালো চিকিৎসা নিতে পারবে। সবাই ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।